পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড এই আসরের ম্যাচ নাম্বার 11 ম্যাচে রয়েছে। আমরা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করবে টিম এফসিসি জুনিয়র গ্রুপ ভার্সেস মেকা জুনিয়র গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি দুটি দল নিজেদের মধ্যে একটা মিনি কনফারেন্স, একটা শেষ মুহূর্তের আলাপ আলোচনা, শেষ মুহূর্তে একটা প্রস্তুতি এবং প্রার্থনা সেরে নিচ্ছেন। তবে ম্যাচের যেই স্টার্টিংটা অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে। এফসিসি জুনিয়র গ্রুপ যেভাবে তাদের দলকে সাজিয়েছেন, রিয়াদ, ঈশান, রিফাত, বাজিদ, আজরাফ, মনির, সাজিদ, নওয়াজ, রাফসান, আরমান এবং মুশফিক, সাদাত, তাসনিম এবং হোসাইন, এই ছিল তাদের প্লেয়িং লিস্ট। অপরদিকে মিকা যেভাবে তাদের দলকে সাজিয়েছেন জুনিয়র গ্রুপটা নিয়ে, মাঠের পশ্চিম প্রান্ত থেকে নীল রঙের জার্সি গায়ে জড়িয়ে মিকা জুনিয়র গ্রুপ এবং মাঠের পূর্ব প্রান্ত থেকে কালো এবং মেরুন রঙের সংমিশ্রণে মেকা জুনিয়র গ্রুপ এবং মাঠের পশ্চিম প্রান্ত থেকে এফসিসি জুনিয়র গ্রুপ ফৌজিয়ান। ভাই, মমিন ভাই, মিজান ভাই, মিশু ভাই, সোহেব ভাই এবং রাজীব ভাই বলতে না বলতে কিক অফটা হয়ে গেল। ছোট্ট বাঁশির লম্বা সুর, সেন্টার ডিফেন্স সেক্ষেত্রে অবশ্য বাড়িয়েছেন বাম প্রান্তে, রাখেনের উদ্দেশ্যে বল রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কি কিনে যাত্রায় ফৌজিয়ানের অনুকূলে আক্রমণ, আজরাফ, বল দখলের লড়াই, কাকে দিবেন, দূরপাল্লার একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। ইন শর্ট কিকে যাত্রায় আরো একবার ফৌজিয়ানদের অনুকূলে এফসিসি। ঈশান ছোট্ট করে স্কয়ার, ভুল পাস থেকে জাহিন বাড়িয়েছিলেন ডান প্রান্তে, কিন্তু শেষ অব্দি ভুল পাস থেকে আবার বল দখলের লড়াই, রাকিন ছিলেন সেখানে সাইড লাইনের বাইরে। আবারও কি কিনে যাত্রায় রিয়াদ, আবারও সাইড লাইনের বাইরে, রিয়াদ, জাহিন, ভুল পাস একেবারে কাউন্টার মুভ। এই মুহূর্তে আক্রমণে ফৌজিয়ান, রাকিন শেষ অব্দি বলের দখলটা নিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কি কিনে যাত্রায় আরো একবার ফৌজিয়ানদের অনুকূলে, অর্থাৎ এফসিসি জুনিয়র গ্রুপের অনুকূলে রিফাত কিকিনটা করবার জন্য ছুটে গেলেন সেখানে, আজরাফের উদ্দেশ্যে বাড়িয়েছেন ডান প্রান্তে, শেষ অব্দি বলের দখলটা হারালেন। তবে ফাউল করা হয়েছে সেখানে, আক্রমণ উঠবার চেষ্টা, কিন্তু শেষ অব্দি আবারও সাইড লাইনের বাইরে ফৌজিয়ানদের অনুকূলে রিয়াদ কিকিনটা করবার জন্য মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শট, আজরাফ শটটা নিয়েছেন আজরাফ, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। এগারোতম ম্যাচে যে উত্তেজনা বিরাজ করছে সত্যিকার অর্থে, পরতে লুকিয়ে রয়েছে এই ম্যাচের নাটকীয়তা দেখবার কিন্তু অনেকটাই বাকি এখনো পর্যন্ত। জাহিন, রাকিন এখনো পর্যন্ত গোললেস ড্র, বলতে না বলতে দারুণ একটা এবং শটটা নিয়েছিলেন, তবে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা বলতেই হবে। ঈশান, ব্যাক পাস, রিফাত, তবে রিফাতকে ফাউল করা হয়েছে। রেফারি আজাদ রহমানের বাঁশি
রুলস রেগুলেশনের ব্যত্যয় ঘটলে রেফারির বাঁশি এবং আরো একটা সেট পিস রিয়াদ পেয়েছেন। রিয়াদ ছুটে এসছেন অবশ্য এই সেট পিস কারণ হয়ে দাঁড়াতে পারে। কাকে দিবেন? ছোট্ট করে একটা লাভ করলেন বাম প্রান্তে, সেখান থেকে অবশ্য রাকিনের উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন, তবে হেড থেকে আবারও কাউন্টার মুভ, আবারও রিফাত রাকিন বাড়িয়েছেন ডান প্রান্তে, শটটা নেওয়ার চেষ্টা, তবে সেখানে রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী রয়েছেন, একাধিক খেলোয়াড় রয়েছেন। আবারও রাকিন বাম প্রান্ত থেকে একটা আক্রমণ, মেকা শেষ অব্দি রাখতে পারলেন না, ঈশান পেয়েছেন বল মাঝমাঠ দিয়ে ছোট্ট করে বাড়িয়েছেন ডান প্রান্তে আশরাফ এবং ক্রস শটটা নিয়েছিলেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। এই যাত্রায় শর্ট কিকে যাত্রায় আরো একবার রাখতে পারেনি ফৌজিয়ান। এই মুহূর্তে আরো একটি আক্রমণ করার চেষ্টা, রিফাত ভারী সুন্দর স্কিল এবং এই মুহূর্তে আক্রমণ শটটা নিয়েছেন, তবে সেখানে বাধাপ্রাপ্ত। আবারও আক্রমণ, রাকিন শটটা নিয়েছিলেন, মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শট, তবে অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট বল চলে গেল লাইনের বাইরে। গোলকিকের যাত্রায় আবারও শট, প্রথমার্ধের একবার শুরু থেকেই প্রথম মিনিট থেকেই যেভাবে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করছেন, প্রেসারটা বাড়াচ্ছেন রিয়াদ। লম্বা করে বাড়িয়েছিলেন, তবে সেটা সাইড লাইনের বাইরে। কিকিং ফৌজিয়ানদের অনুকূলে লেফট উইং ব্যাক পজিশন থেকে প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত, গোললেস ড্র। সমর্থিত দর্শকদের গগন বিদারে চিৎকার উল্লাস উচ্ছ্বাস যেন বারবার মোটিভেট করবার চেষ্টা করছেন বারবার। এই মুহূর্তে আবারও আক্রমণ ডান প্রান্ত দিয়ে গতিবাহী ফুটবলের গতিটা যেন আরো একবার বাড়িয়ে তুললেন, ঈশান রাখতে পারলেন না, কাউন্টার হতে পারে এই মুহূর্তে আক্রমণে মেকা। দূরপাল্লার একটা শট, তবে সেটা গোলরক্ষকের নিয়ন্ত্রণে। এবং হলুদ কার্ড, সময়োচিত সিদ্ধান্ত আজাদ রহমান। এবং এই মুহূর্তে আবারও বাই লাইনের বাইরে চলে যায়, যে কারণে আবারও শর্ট কিক, গোলরক্ষক মুশফিক। ফৌজিয়ানদের আরো একটি আক্রমণ উঠবার চেষ্টা, নওয়াজ নাম্বার 9 ছোট্ট করে বাড়িয়েছেন, তবে ভুল পাস থেকে কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা। ঈশান ছুটছেন প্রথম গোলের সন্ধানে, আবারও জটলা থেকে রাকিন, তানভীর শটটা নিয়েছিলেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। শর্ট কিকে যাচ্ছে আরো একবার ফৌজিয়ানদের অনুকূলে।
কাউন্টার মুভ হতে পারে। গোলরক্ষক মুশফিক, রিয়াদ বাড়িয়েছেন একটা সুইচ করে, তবে ডান প্রান্ত থেকে ফিনিশিং টাচটা দিতে পারলেন না। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত এগিয়ে চলছে। ফার্স্ট হাফ স্কোর লাইন এখনো পর্যন্ত যা বলছে ফৌজিয়ানরা 0, অপরদিকে মেকা জুনিয়ররাও কিন্তু 0। তানভীর ছোট্ট করে বাড়িয়েছেন একেবারে রাকিনের উদ্দেশ্যে, রাকিন বাড়িয়েছিলেন বাম প্রান্তে, সেখান থেকে লম্বা করে একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর অবস্থা প্রত্যেকটি মুহূর্তে যেন চলছে। প্রতিদ্বন্দ্বিতার ইমেজ কিন্তু খেলার মধ্যে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এখনো পর্যন্ত গোললেস ড্র, তবে ম্যাচের কন্ট্রোল কোনো দল নিতে পারেনি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত গোললেস ড্র। রিয়াদ বাড়িয়েছিলেন লম্বা করে, সেখান থেকে আবারও কিকিন ফৌজিয়ানদের অনুকূলে। রিয়াদ প্রথম গোলের সন্ধানে প্রচন্ড রকম অনুসন্ধান চালাচ্ছেন, খোঁজ চালাচ্ছেন, তবে গোল নামক যে সোনার হরিণ সেটা কিন্তু এখনো পর্যন্ত অধরায় রয়ে গেল এই ম্যাচে। এজিপিওয়ার প্রত্যেকটি দর্শক কিন্তু আসেন মাঠে গোল দেখবার জন্য। যে গোল নিয়ে তো আয়োজন, যে গোল নিয়ে তো মাথা ব্যথা, সেই গোলটাই কিন্তু এখনো পর্যন্ত অধরা। আবারও শটটা নিয়েছেন রিয়াদ, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। শর্ট কিক মেকা জুনিয়রদের গোল এখনো পর্যন্ত। ফার্স্ট হাফের খেলা চলছে এখনো পর্যন্ত। তানভীর বাড়িয়েছেন বাম প্রান্তে, আক্রমণের বার চেষ্টা, শটটা হয়েছে, তবে গোলরক্ষক মুশফিক ছিলেন একেবারে প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন ইনসানের উদ্দেশ্যে। আবারও বলতে না বলতেই প্রথমার্ধের শেষ বাঁশি বেজে উঠল। ফার্স্ট হাফ স্কোর লাইন ফৌজিয়ান 0, অপরদিকে মেকা জুনিয়র 0। হাফ টাইম কলমটা পড়ে গেছে দাদু। এইবার আর দর্শকদের একবার সময় পেতাম না, আমি আমার জায়গা পেয়ে গেছি চেয়ারের ভিতরে। এখন পারবেন না, এখন হলো হাই ভোল্টেজ, লাস্টের দিকে তো সবাই আসবে, এখন অফিস শেষ হয়েছে পাগলের মতো আসবে। এখন মারামারি লেগে যাবে যদি বলি দিতে সরেন ভাই। না না না, সর্বনাশ হয়ে যাবে। আমি একার জন্য সবার কষ্ট দিই না। ব্যাটারি নাই, এটা কি আমার দোষ? বেটা ওই রকম করো।
একজোড়া পুরান ব্যাটারি নিয়ে তার ওইখানে তুই নতুন ব্যাটারি ভেবে খাওয়াতে গেলাম কত পয়েন্ট হয়েছে মানে কত একটা গোল দিছে কলা বসে গেছে তো লং টাইম সুপ্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত অভিনন্দন কমেন্ট্রি বক্সে আবার যুক্ত হয়ে গেছে আপনাদের সঙ্গে আমি লুৎফুর রহমান আপনারা উপভোগ করছেন এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড চমৎকার একটা ম্যাচ আমরা উপভোগ করছিলাম অন্তত এই আসরের ম্যাচ নাম্বার 11 আমরা ইতিমধ্যে ফার্স্ট হাফ উপভোগ করেছি ফার্স্ট হাফে গোললেস ড্র ছিল এবং সেই ধারা এখনো পর্যন্ত বহমান দ্বিতীয়ার্ধের ঠিক প্রারম্ভে রয়েছে আমরা তবে এই ম্যাচকে কেন্দ্র করে এই আসরকে কেন্দ্র করে এই লিগকে কেন্দ্র করে যারা অক্লান্ত পরিশ্রম করে এই আসরকে সাজিয়েছেন অর্গানাইজার সেই সকল প্রিয় ভাই মিকু ভাই ফেরদৌস ভাই রবিন ভাই আহসান রাজীব ভাই জয়ান ভাই জুহারি ভাই মমিন ভাই মিজান ভাই মিশু ভাই শোয়েব ভাই এবং রাজীব ভাই এবং আরো অনেক ভাই যারা রয়েছেন তাদের সকলকে আরো একবার অভিনন্দন বলতে না বলতেই কিক অফটা হয়ে গেছে দ্বিতীয়ার্ধে এ পর্যায়ে মেকা মাঠের ডান প্রান্ত থেকে অর্থাৎ স্ক্রিনের ডান দিক থেকে আক্রমণ রচনা করছেন এবং ফৌজিয়ান স্ক্রিনের বাম দিক থেকে আক্রমণ রচনা করছেন তবে হলুদ কার্ড আরো একটি হলুদ কার্ড এই মুহূর্তে আরো একটা সেট পিস এই মুহূর্তে মেকার জন্য এখনো পর্যন্ত ব্যাকিল করেছিলেন কিন্তু সেখানে গোলরক্ষকের উপস্থিতি এবং লম্বা করে বাড়িয়েছেন আবারও আক্রমণ করবার চেষ্টা আক্রমণের দানা বাঁধবার চেষ্টা ঢুকে পড়বার চেষ্টা গোলরক্ষক সাকিব পোস্ট ছেড়ে বেরিয়েছে ফিক্স না করলে বিপদ কিন্তু ঘাড়ের পরে চেপে বসেছিল আরো একবার দ্বিতীয়ার্ধের শুরুটা একেবারে টান টান উত্তেজনা শ্বাসরুদ্ধকর অবস্থা প্রত্যেকটা মুহূর্তে যেন চলছে প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ কিন্তু খেলার মধ্যে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না যদিও এখনো পর্যন্ত স্কোর লাইন বলছে 0 মেকা এবং 0 ফৌজিয়ান আবারও দারুণ একটা অ্যাটাক একেবারে গোলরক্ষক সাকিব তিনি কিন্তু রুখে দিলেন ঝাঁপিয়ে পড়ে শেষ রক্ষা করেন ডান প্রান্ত দিয়ে আবারও আক্রমণের বার চেষ্টা অর্ণব তানভীর সেখান থেকে অবশ্য বলের দখলটা হারালেন এবং 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু একটা কার্ড খেয়েছেন বাজিদ অর্ণব সেখানে ছুটে গেলেন আবারও কিক ইন এই যাত্রায় মেকা জুনিয়রদের অনুকূলে ইনসান রক্ষণ ভাগ থেকে আবার প্রতিহত করবার চেষ্টা ডান ফে লম্বা করে বাড়িয়েছেন বাজিদের উদ্দেশ্যে সেখানে গোলরক্ষক সাকিব ক্লিয়ার করলেন অর্ণব লাফিয়ে উঠে এটা করবার চেষ্টা বলের দখলটা নিলেন শেষ মুহূর্তে এসে অর্ণব আবারও বেক পাস করবার চেষ্টা ভুল পাস থেকে বাজিদ পেয়েছেন বল বাড়িয়েছেন ডান প্রান্তে আক্রমণে ফৌজিয়ান পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছিলেন তবে সেখানে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা বলতেই হবে যাত্রায় এবং সমর্থিত দর্শকদের গগন বিদারী চিৎকার উল্লাস উচ্ছ্বাস বারবার মোটিভেট করবার চেষ্টা করছেন নিজ নিজ দলকে এবং গগন সম প্রত্যাশা নিয়ে তাদের প্রিয় দলের জয় দেখবার জন্য যে এসছেন তবে জয় দেখতে পারুক আর না পারুক অনেকগুলি না ভোলার মতো স্মৃতি নিয়ে আজকে বাড়ি ফিরবেন নিঃসন্দেহে বলা যেতেই পারে তবে এই মুহূর্তে আবারও শর্ট কিক মেকা জুনিয়রদের অনুকূলে শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে মাঠে গড়াচ্ছে এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 বলতে না বলতে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছে এই মুহূর্তে প্যান্টের মধ্যে তবে সেখানে গোলরক্ষক মুশফিক দারুণ ভাবে ব্যাকআপটা দিলেন আর একটা অ্যাটাক দারুণ একটা দু দলের গোলরক্ষকের দিকে চোখ কিন্তু রাখতেই হবে
একের পর এক গোল কিন্তু তারা রুখে দিচ্ছেন, একের পর এক আক্রমণ একেবারে নস্যাৎ করে দিচ্ছেন। যে আক্রমণ গুলি একেবারে গোল নিশ্চিত গোলগুলোকে বাঁচিয়ে দিচ্ছেন গোলরক্ষক তাদের নিজস্ব মুন্সিয়ানায়। এবং এই মুহূর্তে গোললেস ড্র যেটি হয়েছে সেটা কিন্তু দু দলের গোলরক্ষকের মুন্সিয়ানা বলতেই হবে। ইহসান রক্ষণ ভাগ থেকে লম্বা করে খেললেন, লাফিয়ে উঠে হেডটা করলেন অর্ণব, বলের দখল নেওয়ার চেষ্টায়, তবে কাটব্যাক রাকিন পেয়েছেন বল। প্রথম গোলের সন্ধানে কাকে দিবেন, স্কিলফুল ফুটবল শটটা নিয়েছেন রাকিন, তবে সেখানে আবারও গোলরক্ষক মুশফিকের প্রশংসনীয় প্রচেষ্টা এবং গোল। অবশেষে ফুটবল গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে পরিকল্পিতভাবে পরিচ্ছন্নভাবে ফৌজিয়ান যে অ্যাটাকটা সানিয়েছিলেন, প্রপার ওয়েতে অ্যাটাকটা সানিয়ে রক্ষণ ভাগের সেই প্রাচীরের ফাটল ধরিয়ে গোলপোস্টের জালে বলটা জড়িয়ে দিলেন ফৌজিয়ান নাম্বার 10 ইহসান, এবং নিজের নামের পাশে একটি গোল লেখালেন। একটা সলিড ফিনিশ, 1-0 গোলে লিডটা নিলেন এই মুহূর্তে ফৌজিয়ান। গোলের মেকার গোল হান্টার ইহসান নিজের নামের পাশে একটু গোল লেখালেন এবং দলকে 1-0 গোলের ব্যবধানটা তৈরি করে দিলেন। সেই কাঙ্ক্ষিত গোলের নাগাল কিন্তু ইতিমধ্যে পেয়েছে, তবে প্রতিপক্ষ মেকা জুনিয়র তারা কিন্তু জানে প্রতিপক্ষের শিবিরে পাল্টা আক্রমণ করে কিভাবে গোল আদায় করে নিয়ে সমতায় ফিরতে হয়। ডেফিনেটলি সেই ক্যাপাবিলিটিও রয়েছে মেকা জুনিয়রদের। যাই হোক, এই মুহূর্তে প্রথমবারের মতো তারা হোঁচটটা খেয়েছেন, সেই হোঁচটটাকে জিতের হেড, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। শট কিক এ যাত্রা আরো একবার সাকিব গোলরক্ষক দুর্দান্ত কিপিং করে যাচ্ছেন, তবে একবারের জন্য হলো হৃদয় বিদারক একটি গোল কনসিড করেছেন। তবে যে ভুলটা করে বসলেন ফৌজিয়ান নাম্বার 24 রিয়াদ, তবে সেই ভুলের জন্য কিন্তু মাসুল গুনতে হতে পারে। বিপজ্জনক জায়গা, ডেঞ্জার পয়েন্ট, ডেঞ্জার জোন থেকে সুযোগ এসছে মেকার জন্য। তারা কি পারবে অন্তত এই সেট পিসটাকে কাজে লাগিয়ে সমতা সুযোগ গোলটি করতে, সেটা অবশ্য দেখবার বিষয়। একাধিক খেলোয়াড় রয়েছেন, রাকিন রয়েছেন, ছোট্ট করে স্কোয়ার করলেন এবং আক্রমণের বার চেষ্টা একজনকে কাটলেন, শটটা নিয়েছেন মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শট, তবে সেখানে গোলরক্ষক মুশফিকের প্রশংসনীয় প্রচেষ্টা। দিন শেষে যে ম্যাচটি আমরা দেখছি সত্যিকার অর্থে একটা হাই ভোল্টেজ ম্যাচ, দারুণ প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ এই ম্যাচটি। যে ম্যাচের পরতে পরতে লুকিয়ে রয়েছে নাটকীয়তা, আর নাটকীয়তা দেখবার জন্য অনেকটা এখনো পর্যন্ত বাকি। সময় যত গড়াচ্ছে উত্তেজনার পারত একেবারে তুঙ্গে কিন্তু বলতেই হবে, এবং প্রত্যেকটি সমর্থিত দর্শকের যে একটা স্নায়বিক চাপটা উপরে এবং কিকিনে যাত্রায় ফৌজিয়ানদের অনুকূলে বাড়িয়েছেন লম্বা করে, সেখানে অবশ্য উদ্দেশ্য নাম্বার 7 আরমান। দারুণ একটা আয়োজন নিঃসন্দেহে আজকের এই ঢাকাবাসী যেখানেই থাকুক না কেন বিভিন্ন দলের কিন্তু ডিসাইড করে নিয়েছেন কে কোন দলের সাপোর্ট করবেন, এবং আজকের এই চমৎকার আয়োজন যারা অর্গানাইজার হিসেবে কাজ করেছেন, নেপথ্যের কারিগর হিসেবে যারা কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, তাদের জন্য আরো একবার আমাদের সকলের পক্ষ থেকে শুভাশিস। জাহিন কে এনে যাত্রা আরো একবার দুর্পাল একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। এখনো পর্যন্ত 1-0 গোলের যে লিডটা রয়েছে ফৌজিয়ানদের, সেই লিডটা কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছেন, দলের শেপটা ধরে রেখেছেন। ইহসান সেখানে ছুটে গেলেন, বাড়িয়েছেন বাম প্রান্তে, ইহসান দারুণ একটা অ্যাটাককে রুখে দিলেন গোলরক্ষক সাকিব। 1-1 বলটাকে একেবারে ঠেকিয়ে দিলেন, নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিয়ে
দলকে যেন আরো একবার উজ্জীবিত করবার চেষ্টা। রাকিন বাড়িয়েছেন স্কোয়ার করে ডান প্রান্তে, সেখানে অবশ্য নাম্বার 8 আবারও রাকিন উঁচু করে বাড়িয়েছেন, তবে ব্যাক হিটটা ছিল অল্পের জন্য সাইড পোস্টে লেগে আবারও ডিফ্লেক্টেড। তবে যদি গোল পোস্টে যেত তবে সমতা হয়ে যেত। ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে ফৌজিয়ানদের, এখনো পর্যন্ত ধরে রেখেছেন। আবারও আক্রমণ, রাকিন প্রথম গোলের সন্ধানে যাচ্ছেন সমতা সুযোগ করতে করবার জন্য। রাকিন শটটা নিয়েছিলেন, তবে সেখানে ক্লিয়ার করলেন রক্ষণ ভাগ থেকে। বিকল্প অপশন খুঁজছেন, রাইট চ্যানেল ধরে আক্রমণের চেষ্টা করেছেন। আবারও ক্রস করে রাকিনকে নিজেদের মধ্যে দিয়ে নেয়া, একজনকে কাটিয়েছেন, তবে ফাউল করা হয়েছে তাকে, ইন্ডিভিজুয়াল ট্যাকেল। আবারও শটটা নিয়েছেন, তবে শেষ মুহূর্তে সে লক্ষ্যভ্রষ্ট। এই শটকে খেলছে যাত্রায় ফৌজিয়ানদের অনুকূলে। অতিরিক্ত সময়ের খেলা চলছে। ডান পায়ে জোরালো শট, তবে সেটা গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায় এবং এই যাত্রায় ইন শর্ট কিক মেকার অনুকূলে। ভাসানো বল, আবারও লাফিয়ে উঠে হেড করবার চেষ্টা নেওয়াজ, আবারও সাইড লাইনের বাইরে কিক ইন নেওয়াজ। তানভীর বাড়িয়েছেন ডান প্রান্তে, দ্বিতীয় গোলে প্রথম গোলের সন্ধানে সমতা সুযোগ গোলটি করবার চেষ্টা করবেন তারা, তবে শেষ অবধি আবারও সাইড লাইনের বাইরে কিক ইন, হেডটা করেছেন রাকিন, পেয়েছেন বল, কাকে দিবেন, একজন দুজনকে কাটাবার চেষ্টা, বলের দখলটা হারালেন, কাউন্টার মুভ হতে পারে এই মুহূর্তে আক্রমণে ফৌজিয়ানরা। আশরাফ শেষ অবধি শটটা হয়েছিল ইহসান, কিন্তু শেষ পর্যন্ত শেষ বাঁশি বেজে উঠল অফিসিয়ালি ভাবে। বিজয়ের বন্ধনে নোঙর ভিড়ে তৃপ্তির ঢেকুরটি তুললেন, তৃপ্তির হাসিটি হাসলেন এবং পূর্ণ 3টি পয়েন্ট লাভ করলো টিম এফসিসি জুনিয়র অর্থাৎ ফৌজিয়ান জুনিয়র। তাদের জন্য শুভকামনা এবং অপরদিকে মেকা জুনিয়রদের জন্য শুভাশিস শুভ এবং শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি বিজয় গৌরব থাকলেও পরাজয়ের কোনো গ্লানি নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব পরবর্তী ম্যাচে, যে ম্যাচটির জন্য অপেক্ষা করছেন ফৌজিয়ান সিনিয়র গ্রুপ এবং মেকা সিনিয়র গ্রুপ। মেকা সিনিয়র না, রোকা দিবে, রোকার এফেক্ট, রোকার এফেক্ট। মেকা সিনিয়র এবং এই যে দেখেন মেকা সিনিয়র